আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঢাকায় 4-5 দিন হলো বৃষ্টি শুরু হয়েছে। প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরমে প্রায় অনেক দিন পরে গাছগুলো একটু স্বস্তি পাচ্ছে। বৃষ্টির সময় গাছে প্রুনিং করলে দেখা যায় যে আরও বেশি করে নতুন নতুন ডালপালা বের হচ্ছে। অনেক সময় গাছ দেখা যায় পাশ থেকে কোনো ডাল বের হচ্ছে না, শুধু লম্বাই হচ্ছে। সেক্ষেত্রে এভাবে উপরের অংশটুকু কেটে দিতে হবে, তাহলে চারপাশ থেকে অনেক ডাল বের হবে। আর কাটা অংশের মধ্যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে হবে, তাহলে আর ছত্রাকের আক্রমণ হবে না। এটা হচ্ছে আরেকটি আম গাছ। এটাতেও আমি কিছুদিন আগে উপরের অংশটুকু একটু কেটে দিয়েছিলাম। মাশাআল্লাহ, এখন কতগুলো ডাল বের হয়েছে। গাছে কলম করা, কাটিং বসানো আর গাছ ছাঁটাই করার উপযুক্ত সময় কিন্তু এই বৃষ্টির সময়ে। তা আমি এই বেগুন গাছটিকেও একটু ছাঁটাই করে দিচ্ছি। সারা বছর এই গাছের পরিচর্যা প্রয়োজন, তবে বৃষ্টির সময় যদি আমরা এভাবে শুকনো ডালগুলো, শুকনো পাতাগুলো আমরা এভাবে কেটে দিই, তাহলে এই বৃষ্টির সময় নতুন নতুন আরও শাখা প্রশাখা বের হবে আর গাছ হবে সবুজ ও সতেজ। কিছুদিন আগে প্রচণ্ড তাপে অনেক গাছই কিন্তু তেমন বাড়তে পারেনি। এটা হচ্ছে আরেকটি বেগুন গাছ। এই গাছটি আমি ডাল বসিয়ে করেছিলাম। এই গাছটিকেও একটু ছাঁটাই করে দিচ্ছি। আর এদিকে একটা প্লাস্টিকের ক্রেটে আমি আখ গাছ লাগিয়েছিলাম। আখ গাছগুলোকেও আমি একটু ছাঁটাই করে দিচ্ছি। নিজে নিজে দেখা যাচ্ছে যে একটা কচু গাছ হয়েছে আর বীজ পড়ে কতগুলো নয়নতারা গাছ হয়েছে। আমি এখন এক এক করে সব তুলে নিচ্ছি। এরা দেখা যাচ্ছে যে সব খাবার খেয়ে নিচ্ছে। ক্লিন করা শেষ হলে আমি এর মধ্যে আরও মাটি দিয়ে দিব। এই প্রথমবার আমি আখ গাছ লাগিয়েছি, জানি না কেমন হয়। বৃষ্টির দিনে গাছগুলোর সাথে সাথে অন্যান্য আগাছাগুলো কিন্তু বড় হতে থাকে। এগুলো কিন্তু আমাদের একদিনে ক্লিন করা তো সম্ভব নয়, তো প্রতিদিনই আমরা যদি একটু একটু করে আগাছাগুলো পরিষ্কার করে নিই, এতে করে গাছগুলো দেখতেও যেমন ভালো লাগে আর গাছের বৃদ্ধিও খুব দ্রুত হয়ে যায়। এখানে আমি আখকে ছোট ছোট করে 3টা লাগিয়েছিলাম আর দেখুন কতগুলো হয়ে গিয়েছে। আমার ক্লিন করা হয়ে গিয়েছে, এখন দেখতে কতটা ভালো লাগতেছে। এটা হচ্ছে একটা লেবু গাছ। এটা আমি কাটিং বসিয়ে করেছিলাম। এই গাছটিকেও এখন ছাঁটাই করে দিচ্ছি, তাহলে আরও জোপালো হবে। এখন দেখা যায় যে 2-1 দিন পর পরে বৃষ্টি হচ্ছে। এই সময় কিন্তু গাছে স্প্রে করার প্রয়োজন নেই। প্রতিদিনই আমি ছাদে যাওয়ার সময় গাছের জন্য খাবার নিয়ে আসি। আমাদের খেয়াল রাখতে হবে কোনো টবেই যেন পানি জমে না থাকে, তাহলে কিন্তু শিকড় পচে গাছ মারা যাবে। প্রতিদিন ছাদে যাওয়ার সময় আমি মাংস ধোয়া পানি, মাছ ধোয়া পানি, চাল ডাল ধোয়া পানি এভাবে নিয়ে আসি। এগুলোর সাথে পানি অ্যাড করে আমি যে যে গাছে প্রয়োজন সেই গাছে দিয়ে থাকি। কিছুদিন আগে যে ধুন্দুল গাছটি লাগিয়েছিলাম, এখন একটি ধুন্দুল বড় হয়েছে আর ছোট ছোট এখনও ধুন্দুল আছে গাছে। আর এদিকে 2টি উচ্ছে পেকে আছে। আর এই বীজগুলো এখন মাটিতে লাগিয়ে দিব। আবার আরেকটা উচ্ছের বীজগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব সামনের বছরের জন্য। আমরা কিন্তু শুকিয়ে যদি সংরক্ষণ করে রেখে দিই, তাহলে আমাদের বারবার নার্সারি থেকে টাকা খরচ করে বীজ কিনতে হবে না। গত বছরের একটা পুঁইশাক গাছ ছিল, ওই গাছের বীজগুলো এই ড্রামে ছিটিয়ে দিয়েছিলাম, ওখান থেকেই এতগুলো গাছ হয়েছে। পুঁইশাকের কচি কচি লতাগুলো আমি ভেঙে নিচ্ছি। কিছুদিন পরে দেখা যাবে যে নতুন নতুন কুশি বের হচ্ছে।
আর এখানেও নয়নতারার বীজ পড়ে অনেক গাছ হয়েছে। এইরকম টাটকা টাটকা পুঁই শাক যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় তাহলে খেতে ভীষণ মজা লাগে। আমার এই ভিডিওটি আপনারা যারা নতুন দেখছেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন।